بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يصبه منه أو كما قال النبي عليه الصلاة والسلام সবর কাকে বলে? বিশ্ববিখ্যাত আরবি একজন ভাষাবিদ আল্লামা ইমাম ইবনে মনজুর রাহিমাহুল্লাহ বলেন, সবর হলো হুয়া হাবসুন নফসি আনিল জাযাই, অর্থাৎ নিজের অন্তরকে হতাশামুক্ত রাখা, নিজের মনকে হতাশামুক্ত রাখা, এটাই হলো সবর। হাই হুতাশ না হওয়া, অস্থির না হওয়া, বিপদ আপদের সময় নিজের অন্তরকে হতাশামুক্ত রাখাকে সবর বলা হয়, ধৈর্য বলা হয়। এই ধৈর্য তিন প্রকার, সবর তিন প্রকার। আমরা তো মনে করি শুধু সবর হলো বিপদ আপদ আসছে, নিজেকে একটু কন্ট্রোল করলাম, এটাই সবর না। শুধু এটা সবর না। তাফসীরের কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে কোরআন এবং হাদিস থেকে গবেষণা করে উলামায়ে কেরাম বলেন সবর তিন প্রকার। এক নম্বর সবর হলো as-sabru ala ta'atillah। এক নম্বর সবর হলো আল্লাহ তাআলার হুকুম মানার ক্ষেত্রে সবর করা, আল্লাহ তাআলার বিধিবিধান মানার ক্ষেত্রে সবর করা, এটা হলো এক নম্বর পর্যায়ের সবর। আল্লাহ তাআলার বিধিবিধান মানার ক্ষেত্রে সবর এটা কেমন? যেমন আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো তুমি আদায় করো। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার ক্ষেত্রে আমার ভিতরে অস্থিরতা আসতে পারে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার ক্ষেত্রে আমার ভিতরে উদাসীনতা আসতে পারে। as-sabru ala at-ta'ah, আল্লাহ তাআলার এই অনুসরণ করার ক্ষেত্রে, আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে আমাকে সবর করতে হবে। নামাজ পড়তে হলে উযু করতে হবে, নামাজ পড়তে হলে উযু করে মসজিদে যেতে হবে, মসজিদে গিয়ে 15-20 মিনিট অপেক্ষা করতে হবে, তারপরে ইমাম দীর্ঘ সময় ধরে নামাজ পড়াবে। এই যাবতীয় কার্যক্রমের ক্ষেত্রে আমার ধৈর্য ধারণ করা। কথা কি বুঝাইছে? অত্যন্ত ধৈর্যের সাথে আল্লাহর ইবাদত গুলাকে আদায় করা। নামাজের মধ্যে ধৈর্য দরকার আছে, আছে না নাই? এই যে আপনারা এখন আসছেন, প্রায় 1 ঘন্টা যাবত আলোচনা হবে, খুতবা হবে, নামাজ হবে।
ধৈর্য ছাড়া তো এটা সম্ভব না। কি বলেন? নামাজ পড়তে আসছেন, মসজিদে আসার পর আমাকে ধৈর্য ধারণ করতে হবে। আমার কেরাতটা যেন ধৈর্যের মাধ্যমে হয়, আমার সূরাটা যেন ধৈর্যের মাধ্যমে হয়। নামাজে যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবো, দাঁড়ানোটা যেন ধৈর্যের মাধ্যমে হয়। নামাজের রুকুটা যেন ধৈর্যের মাধ্যমে হয়, নামাজের সিজদাটা যেন ধৈর্যের মাধ্যমে হয়, নামাজের তাসবিহগুলো যেন ধৈর্যের সাথে হয়, পুরা নামাজটা যেন ধৈর্যের মাধ্যমে হয়। মসজিদে যতটুকু সময় কাটাবো অতটুকু সময় যেন ধৈর্যের মাধ্যমে হয়। এটা একটা ধৈর্য। আমরা তো অনেকে আছি নামাজ পড়ে, মসজিদে আসে, মাশাআল্লাহ, মসজিদে এসে ধৈর্য হারা হয়ে যায়। কি বলেন, আছে না নাই? মনে রাখবেন আপনি ফেল। আপনি যত বড় নামাজি হন, ফেল। ধৈর্য হারা হওয়া যাবে না, ধৈর্য হারা হয়ে যায়। ঘড়ির কাঁটার দিকে তাকাইতে থাকে, মুয়াজ্জিন সাহেব আজান দেয় না কেন, মুয়াজ্জিন সাহেব ইকামত দেয় না কেন, হুজুর দাঁড়ায় না কেন, নামাজ শুরু করে না কেন, ধৈর্য হারা হয়ে যায়। মসজিদে এসে ধৈর্য হারা হয়ে যায়। ফ্যান দেয় না কেন? কি বলেন, আছে না নাই? মসজিদে এসে ধৈর্য হারা হয়ে যায়। এসির বাতাস ঠান্ডা না কেন? হতাশ হয়ে যায়, অস্থির হয়ে যায়। ভাই, মসজিদে আসছি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, কষ্ট হবে, ধৈর্য ধারণ করতে হবে। কথা কি বুঝাইছে ভাই? এই জন্য দেখা যায় আমাদের নামাজের দ্বারা কোনো উপকার হয় না, আমাদের ইবাদতের মাধ্যমে কোনো উপকার আমরা পাই না। তার কারণ হলো আমাদের ইবাদতের মধ্যে ধৈর্য নাই। আগেকার জমানায় মসজিদ এত পাকা ছিল না। আর বেশি দিন আগের কথা নয়, মসজিদে কোনো এসি ছিল না, মসজিদে কোনো ফ্যান ছিল না, মসজিদে কোনো লাইট ছিল না। মসজিদের এক কোণে একটা মোমবাতি জ্বালায় দিছে, এটা দিয়ে ইমাম সাহেব নামাজ পড়াইছে, মুসল্লিরা নামাজ আদায় করছে। মসজিদের মধ্যে কোনো পাকা ছিল না, মসজিদ টাইলস ছিল না, মসজিদ সৌন্দর্য ছিল না, কিন্তু মুসলমানদের অন্তর, মুসল্লিদের অন্তর ধৈর্যের মাধ্যমে অনেক পাকা ছিল। এই কারণে তাদের নামাজে কাজ হয়েছে। আমাদের নামাজে কাজ হয় না, সবর নাই, ধৈর্য নাই। নামাজ যদি একটা লম্বা হয়ে যায়, মুসল্লিরা হায়রান হয়ে যায়, এত লম্বা কেরাত পড়ার দরকার আছে? পায়ে ধরে যায়। আরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবর আলা তাআত, আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমন ছিলেন, নামাজে দাঁড়াইছে তো আর ছাড়ে না, নামাজ পড়তে পড়তে পা গুলো ফুলে গিয়েছে। সুবহানাল্লাহ। ইবাদতের উপর ধৈর্যশীল হতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ যখন শুরু করতেন, লম্বা লম্বা কেরাত দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু করে দিতেন। লম্বা লম্বা সিজদা দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শুরু করতেন। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করতেছেন, হঠাৎ করে নামাজের মধ্যে ওই রাকাতটা অনেক লম্বা হয়ে গেছে। সাহাবাই কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আজকে অনেক দীর্ঘ লম্বা নামাজ আদায় করেছেন, তার কারণটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম তখন জান্নাত জাহান্নামকে আমার সামনে উপস্থিত করে দেওয়া হয়েছে।
আমি একবার জান্নাতের দিকে তাকাই আর একবার জাহান্নামের দিকে তাকাই। ওই জান্নাত আর জাহান্নামের দিকে তাকাতে তাকাতে আমার রাকাতটা অনেক লম্বা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে আসতেন, ঘরে এসেই নামাজ শুরু করতেন। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বলেন, মুমিন বান্দা তো এমন হবে যারা বাহিরে সারাদিন কাজ করবে, কিন্তু ঘরে যখন আসবে সর্বপ্রথম তারা আল্লাহর দরবারে সিজদা দিয়ে শুকরিয়া আদায় করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে গিয়ে নামাজ আদায় করতেন। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ায় যেতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় যেতেন, সিজদা গিয়ে এমন কান্নাকাটি করতেন যে যাই নামাজ ভিজিয়ে ফেলতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে গিয়ে নামাজ পড়ছেন। নামাজ পড়ে যাই নামাজ পুরোটা ভিজিয়ে ফেলছে, চাদর পুরোটা ভিজে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মনে করছিলাম মনে হয় আমার পানির যে মস্ক আছে ওই মস্কটা পড়ে গেছে, ওই মস্কটা পড়ে মনে হয় বিছানা ভিজে গেছে। পরে গিয়ে দেখি না, মস্ক ঠিক আছে, মস্কর পানিও ঠিক আছে। পরে বুঝতে পারলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি দিয়ে পুরা বিছানা ভিজে গেছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ যখন আদায় করতেন এত দীর্ঘ লম্বা সিজদা করতেন, আমি মাঝে মাঝে মনে করতাম না জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। সিজদার ভিতরে গিয়ে এমন ভাবে রয়েছে, আমি মনে করতাম হুজুর মারা গেছে। তা আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাহারাতু ইবহামাহু, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের আঙ্গুলকে নিয়ে নানা দিতাম যে হুজুর আছে না মারা গেছে। এত দীর্ঘ সিজদা করতেন, এত স্থিরতার সাথে সবর এবং ধৈর্যের সাথে নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। তো সবর আলা তাআ, এক নম্বর হলো ওই সবর, ওই ধৈর্য যেটা আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে হবে। নামাজের মধ্যে যেন আমার সবর থাকে, ধৈর্য থাকে। নামাজ দাঁড়ানো থেকে নিয়ে আল্লাহু আকবার থেকে নিয়ে আসসালামু আলাইকুম পর্যন্ত পুরাটা সময় যেন আমার ধৈর্যের পরিচয় দিতে হবে। যার অন্তরে ধৈর্য নাই তার নামাজের রূহ নেই, যার অন্তরে ধৈর্য আছে তার নামাজের রূহ আছে। কথা কি বুঝাইছে ভাই? আজকে তো আমাদের নামাজের অস্থির, রুকু ঠুসঠাস, সেজদা ঠুসঠাস করে যদি দিতে পারে এটাই ভালো। সবরের সাথে নামাজ আদায় করতে। পবিত্র মাহে রমজান যখন আসছে, রোজাগুলোকে আমার আদায় করতে হবে, তখনও আমার সবরের প্রয়োজন। ধৈর্যের মাধ্যমে আমার রোজা আদায় করা। হজ আদায় করতে হবে, তখন সবরের প্রয়োজন। ধৈর্যের মাধ্যমে হজের বিধানগুলো আদায় করা। যাকাত দিতে হবে, সেখানেও ধৈর্যের প্রয়োজন, তখন ধৈর্যের মাধ্যমে আমার যাকাতগুলোকে আদায় করা। নফল ইবাদত করতে হবে, সেখানে ধৈর্যের প্রয়োজন। এইভাবে যত ধরনের আমল আছে, ইবাদত বন্দেগী আছে, সবগুলোকে ধৈর্যের মাধ্যমে আদায় করাকে বলা হয় সবর আলা তাআ। আল্লাহ তাআলার অনুসরণ অনুকরণ করে আল্লাহর বিধানগুলোকে আদায় করা, এটাই হলো এক নম্বর সবর। কথা কি বুঝাইছে ভাই? আমরা তো এটাকে সবর মনে করি না। দুই নম্বর হলো সবর আনিল মাসিয়াহ, গুনাহের কাজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা।
আমার মন চায় জিনা করার জন্য আমি সবর করলাম, আমার মন চায় চুরি করার জন্য আমি সবর করলাম। কারণ মানুষের অন্তরকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন যে মানুষের অন্তর সব সময় খারাপ কাজের দিকে ধাবিত হয়, এটা সব সময় খারাপের দিকে যায়। কারণ আল্লাহ তাআলা খারাপ জিনিসগুলোকে অনেক সুসজ্জিত করে দিয়েছেন, যার কারণে মানুষের কাছে খারাপ বিষয়গুলো অনেক সুন্দর মনে হয়। যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ তাআলা দুনিয়াকে মানুষের সামনে অনেক সুসজ্জিত করে দিয়েছেন। এই জন্য দুনিয়ার সকল অপকর্মর দিকে মানুষের মন ধাবিত হয়ে যায়। এই কারণে আপনার আমার গুনাহের কাজ, এমন পরিস্থিতি আমার তৈরি হয়ে গেছে, এমন সুযোগ আমার তৈরি হয়ে গেছে, আমি যদি চাই তাহলে গুনাহ করতে আমার কোনো বাধা নাই। সেই ক্ষেত্রে যদি আমি সবর ধরতে পারি, ধৈর্য ধারণ করে নিজেকে কন্ট্রোল করতে পারি, এটাকে বলা হয় সবর আনিল মাসিয়াহ। জিনা করব, আমার সামনে সকল দরজা খোলা হয়ে গেছে জিনা করার জন্য, সকল ব্যবস্থাপনা আমার সামনে আছে, কেউ দেখবে না, কেউ জানবে না, কেউ বুঝতেও পারবে না, তারপরে আমি জিনা করলাম না, এটা হলো সবর আনিল মাসিয়াহ। চুরি করার জন্য আমার সকল ব্যবস্থা আছে, আমার সেই ক্ষমতা আছে, আমার সেই অভিজ্ঞতা আছে, আমি চুরি করে নিয়ে গেলে কেউ দেখবে না, এরপরেও নিজেকে কন্ট্রোল করলাম, চুরি করলাম না, এটাকে বলা হয় সবর আনিল মাসিয়াহ। চাঁদাবাজি করার জন্য আমার মনে চায়, চাঁদাবাজি যদি করি কেউ আমাকে কিছু বলতে পারবে না, কারণ আমি সমাজের বড় নেতা। কথা বুঝেন নাই? আমি সমাজ ওয়ার্ডের বড় নেতা, আমি যদি চাঁদা চাই কেউ আমাকে কিছু বলার নাই, কারো সে ক্ষমতা নাই। কথা কি বুঝেন নাই? আরে কথা বলেন না কেন? বর্তমানে চলছে কিনা এগুলা? বলেন চলছে? আমি বড় নেতা, আমার সেই যোগ্যতা আছে, সেই ক্ষমতা আছে, সে পাওয়ার আছে, কে আমাকে কি করবে? তারপরেও এখান থেকে যদি নিজেকে কন্ট্রোল করতে পারি, এটা হলো সবর আনিল মাসিয়া, এটা এক প্রকারের সবর। আমার মন চায় আমি পাথরগুলো চুরি করে নিয়ে যাই। এখন পাথর চুরি হচ্ছে না কোন জায়গায়? সিলেটে। এত ক্ষুধা, তার পাথর পর্যন্ত খেয়ে ফেলছে। কথা কি বুঝেন নাই? মানুষের খিদা যখন বেড়ে যায় তখন যা পায় তা খায়, হালাল হারাম কিচ্ছু আছে না। এখন এরা দেখতেছি পাথর পর্যন্ত খাওয়া শুরু করছে। আল্লাহ তাদেরকে সহি বুঝ দান করেন। মনে রাখবেন, এই ধরনের চোর, বাটপার, চাঁদাবাজ যারা সমাজে, যে সমাজে থাকবে, যে রাষ্ট্রের মধ্যে থাকবে, সেই রাষ্ট্র আর সমাজ ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে। এই ধরনের চোর আর ডাকাত আর এই চাঁদাবাজ, তাদের কাছে সমাজ, রাষ্ট্র কিছুই নিরাপদ নাই। কথা বলেন? আমার মন চায় আমি চুরি করি, ডাকাতি করি, চাঁদাবাজি করি, তারপরেও আমি সেখান থেকে বিরত থাকলাম, কন্ট্রোল, এটা একটা সবর। আমার মন চায় আমি মদ পান করি, মন চায় আমি নেশা করি, মন চায় আমি অবৈধ কাজের সাথে জড়িত হয়ে যাই, তারপরেও সেটা থেকে যদি আমি বিরত থাকতে পারি, এটাও একটা সবর। আমার কথা কি বুঝাইছে? কিন্তু আমরা এটা তো অনেকে সবরে মনে করি। কাফল নামে একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তি বড় জালেম ছিল, অত্যাচারী ছিল।
একজন মহিলা তার কাছে আসলো, আসে বলতেছে, ভাই আমি তো অনেক অসহায় হয়ে গেছি, জীবনে কারো কাছে হাত পাতি নাই, আপনার কাছে হাত পাতলাম, আপনি আমাকে কথার কথা 500টা টাকা দেন। তখন কাফল নামক ওই জালেম সে বলে যে আমি তোমাকে 500 টাকা দিব, তবে তোমার ইজ্জত আমার কাছে বিক্রি করতে হবে। অর্থাৎ আমার মনের চাহিদা যদি পূরণ করো তাহলে তোমাকে 500 টাকা দিব। ওই মহিলা অসহায় হয়ে গেছে। অসহায় হওয়ার কারণে এক পর্যায়ে নিজের ইজ্জতকে বিলীন করে দেওয়ার জন্য গোপন জায়গায় গেল। যাওয়ার পরে যখন ওই জালেম তার ইজ্জতকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে, তখন মহিলা বলে, ভাই তুমি এই টাকার জন্য আমার ইজ্জতকে নষ্ট করে দিচ্ছ, অথচ আমি জন্মের পর থেকে আজ পর্যন্ত কেউ আমার ইজ্জতকে নষ্ট করতে পারে নাই। এই কথা বলে মহিলা কান্না শুরু করে দিল। মহিলা কাঁদতে আছে তো কাঁদতে আছে, তো ওই জালেম বলে, কি তুমি ভয়ে কাঁদো নাকি তুমি আরো টাকার জন্য কাঁদো? যদি তুমি আরো টাকা চাও তাহলে আমি তোমাকে আরো টাকা দিয়ে দিব, তারপরেও তুমি আমার চাহিদা পূরণ করতে হবে। তখন ওই মহিলা বলে, না ভাই, আমি তোমার ভয়েও কাঁদি না, টাকার জন্য কাঁদি না, আমি আমার ইজ্জতের জন্য কান্না করি। ওই মহিলা যখন এইভাবে কান্না শুরু করেছে, ওই জালেমের ভিতরে একটু মায়া চলে আসছে। জালেম এক পর্যায়ে সে ওই জেনাহ থেকে নিজেকে কন্ট্রোল করে নিয়েছে। কন্ট্রোল করে নিয়ে যাওয়ার পর কয়েকদিন পরে ওই জালেম মারা গেল। জালেম যখন মারা যায় তো নিয়ম কি? আরে কথা বলেন না কেন? জালেম যখন পালায়া যায়, জালেম যখন পরাজিত হয়ে যায়, জালেম যখন লাঞ্ছিত হয়ে যায়, কোন জালেম যখন মারা যায়, তখন নিয়ম কি? মানুষ সব উৎসব হয়ে সেটার পরিণতি দেখতে থাকে। কথা বলেন না কেন? এখন ওই জালেম যখন মারা গেল, ওই মহিলার সাথে তার এই গোপন ঘটনা কেউ জানে না। এক পর্যায়ে যখন ওই জালেমের মৃত্যু হয়ে গেল, পুরা এলাকার মানুষ তার বাড়িতে গেল। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন, ওই জালেম যখন তাকে গোসল দেওয়া হলো, তখন তার চেহারার মধ্যে নূর বাজতে শুরু করে দিল। নূর বাজতেছে। এলাকার মানুষকে, কিরে এত বড় জালেম ছিল, এর পরিণতি দিয়ে ভালোই হইতেছে, কারণটা কি? এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া ওই জালেমের ঘরের দরজায় একটা চিরকুট লাগাই দিয়েছেন। সেটার মধ্যে লেখা আছে যে সে ওই মহিলার ইজ্জত নষ্ট না করে নিজেকে কন্ট্রোল করে চলে আসার কারণে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়েছে। এখন মৃত্যুর সময় সে জালেম ছিল, কিন্তু মৃত্যুর সময় তার ঈমানের সাথে মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য সবর আনিল মাসিয়া, সকল গুনাহের কাজ থেকে বিরত থাকা, এটা এক প্রকারের সবর। 3 নম্বর হলো সবর আলাল মাসাইব, বলা মুসিবতের উপর ধৈর্য ধারণ করা। আমার রোগ আসবে, শোক আসবে, বিপদ আসবে, আপদ আসবে, এগুলোর উপরে ধৈর্য ধারণ করা। এগুলোর উপরে যদি ধৈর্য ধারণ করতে পারি তাহলেও কিন্তু আল্লাহ তাআলা আমাকে পুরস্কার দান করবেন। তাহলে 1 নম্বর সবর হলো সবর আলা তাআহ, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর উপর সবর করা। 2 নম্বর হলো সবর আনিল মাসিয়া, গুনাহের কাজ থেকে বিরত থাকার মাধ্যমে সবর করা। 3 নম্বর হলো সবর আলাল মাসাইব, বলা মুসিবতের উপরও কি করা? ধৈর্য ধারণ করা। এই 3 প্রকারের ধৈর্য ধারণ যদি আমরা করতে পারি, আমাদের পুরস্কার কি হবে? 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা নিজেই
কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাত উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এক নম্বর হবে যারা ধৈর্য ধারণ করবে, ধৈর্যের গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা তাদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ এই ধৈর্য ধারণ করা হলো নবীদের সিফত। কাদের সিফত? আল্লাহ তাআলা নবীদেরকে ধৈর্য শিখাইছেন, ধৈর্যের ট্রেনিং দিয়েছেন। নবী সকল নবীদেরকে আল্লাহ তাআলা ধৈর্যের এরকম ভাবে প্রশিক্ষণ দিয়েছেন। সকল নবী ধৈর্যশীল ছিলেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আমি যত নবী রাসূল পাঠিয়েছি সকল নবী রাসূলকে তার উম্মতরা মিথ্যা আরোপ করেছিল, কিন্তু তারা ধৈর্য ধারণ করেছে আমার সাহায্য আসা পর্যন্ত। সকল নবীরা ধৈর্যশীল ছিলেন। আল্লাহ তাআলা সকল নবীদেরকে ধৈর্যের ট্রেনিং দিয়েছিলেন, ধৈর্যের প্রশিক্ষণ দিয়েছিলেন। কিভাবে? বকরি চড়ানোর মাধ্যমে। কিভাবে? আরে কথা বলেন। বকরি চড়ানোর মাধ্যমে সকল নবীকে আল্লাহ তাআলা ধৈর্য প্রশিক্ষণ দিয়েছেন। যত নবী দুনিয়াতে আসছে, আল্লাহর হাবিব বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল নবীকে দিয়ে আল্লাহ তাআলা বকরি চড়িয়েছেন। বকরি চড়িয়েছেন কারণ বকরি এটা এমন একটা প্রাণী যে প্রাণীর মধ্যে অমান্যতা বেশি। আল্লাহ তাআলা নবীদেরকে বকরি চড়ানোর দায়িত্ব দিয়া নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, নবীদেরকে আল্লাহ তাআলা প্রশিক্ষণ দিয়েছেন। ধৈর্য ধারণ করতে হবে যাতে করে তোমরা উম্মত পরিচালনা করার ক্ষেত্রেও তোমাদের নিকট যখন বিভিন্ন পরিস্থিতি আসবে তখন যেন তোমরা ধৈর্য ধারণ করতে পারো। তাহলে সকল নবীরা কি করছেন বলেন? বকরি চড়াইছেন। সুতরাং বকরি চড়ানো সুন্নত। বকরি চড়ানো সুন্নত। বিড়াল লালন পালন করা সুন্নত না। কুকুর লালন পালন করা সুন্নত না। কিন্তু বকরি লালন পালন করা এটা কি? আরে কথা বলেন, সুন্নত। এখন তো বিভিন্ন ঘরের মধ্যে কি আছে? বিড়াল আছে। আধুনিকতা। আগে ছিল কুকুর, এখন একটু আধুনিক হয়ে আসছে কি? বিড়াল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে ভালোবাসতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়ালকে বেশি ভালোবাসতেন। এইভাবে আস্তিনের ভিতরে বিড়ালের বাচ্চা নিয়ে রাসূলের দরবারে চলে আসতেন। ওনার নাম ছিল মূলত আব্দুর রহমান। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আবু হুরায়রা, হে বিড়ালের বাবা। তখন তার নাম হয়ে গেছে কি? আবু হুরায়রা। হুরায়রা মানে বিড়াল। এতটুকু বাস, নিষেধ করেন নাই, এতটুকু। তার মানে এটা নয় বিড়ালকে কাঁধে নিয়ে ঘুরতে হবে। তার মানে এটা নয় বিড়ালের পায়খানা পরিষ্কার করতে হবে। তার মানে এটা নয় নিজে যেখানে শুবো বিড়ালেকেও সেখানে শোয়াবো। এগুলা ইসলামের মধ্যে সম্পূর্ণ অতিরঞ্জিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে বলেছেন, তাওয়াফুনা ফি বুয়ুতিকুম, তোমাদের ঘরের মধ্যে বিচরণকারী কিছু আল্লাহর মাখলুক আছে, এগুলা তোমাদের ঘরের মধ্যে বিচরণ করবে। তার মধ্য থেকে যেমন একটা বিড়াল, যেমন এরকম ভাবে টিকটিকি এবং এক প্রকারের সাপ আছে যেগুলা ঘরের মধ্যে কি করে? বসবাস করে, মানুষকে ক্ষতি করে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলা তোমাদের ঘরের মধ্যে বিচরণ করবে। এতটুকু বলেছেন। এটা না বিড়ালকে কাঁধে নিয়ে ঘুরো। একটা ফ্যাশন হয়ে গেছে বিড়াল লালন পালন করা, একটা ফ্যাশন হয়ে গেছে। মনে রাখবেন, এটা শরীয়তের কোনো বিধান না।
বিড়াল এটা একটা স্বাধীন প্রাণী, সে স্বাধীনভাবে চলবে, স্বাধীনভাবে থাকবে, স্বাধীনভাবে খাবে, স্বাধীনভাবে সেই দৈনন্দিন তার যাবতীয় কাজ পরিচালনা করবে, তার রিজিক স্বাধীনভাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন, সে স্বাধীন থাকবে। আর আজকে আপনি বিড়ালকে আপনি আপনার পরাধীন বানিয়ে নিয়েছেন, তার স্বাধীনতাকে কেড়ে নিয়েছেন। বিড়ালকে এখন আপনি আপনার মতো একটা ব্যাগের মধ্যে নিয়ে কাঁধে নিয়ে ঘুরেন, বিড়াল দৌড়াদৌড়ি করবে, ঘুরাঘুরি করবে, সেগুলো থেকে তাকে বঞ্চিত করে দিয়েছেন। বিড়ালের রিজিককে, যেই রিজিক আল্লাহ দিত, সেই রিজিকের দায়িত্ব আপনি নিয়ে নিয়েছেন। কথা বলেন না কেন? নিজের বাচ্চাকে কোলে দেয় না, বিড়ালকে কোলে নেয়। নিজের বাচ্চার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে কাজের বুয়া, আর হে নিজ হাতে পরিষ্কার করে বিড়ালের পায়খানা। কথা বলেন না কেন? নিজের বাচ্চাকে চুমু দেয় না, বিড়ালকে চুমু দেয়। এটা কম ধরনের ভদ্রতা। এগুলো হচ্ছে ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার। মুসলমানদের অন্তর থেকে মনুষ্যত্ব দূর করে দিয়ে পশুত্ব এরকম ভাবে জাগ্রত করতেছে। যদি মন চায় বকরির লালন পালন করেন। আমাদের নবী বকরির লালন পালন করেছে, সকল নবীকে দিয়ে আল্লাহ তাআলা বকরির লালন পালন করেছে। অন্তত সেখান থেকে তোমার ধৈর্যের গুণ শিক্ষা হবে। কুকুর লালন পালন করবেন? আর হা না না, হ্যাঁ বুঝি। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ঘরের মধ্যে কুকুর থাকে এবং ছবি থাকে, সেই ঘরের মধ্যে জান্নাতের ফেরেশতা প্রবেশ করে না। সুতরাং আমার ঘরের মধ্যে যদি কুকুর থাকে, আমি যদি কুকুর লালন পালন করি, আমার ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করবে না। তাহলে কুকুর লালন পালন করবেন? সেটা আল্লাহর মাখলুক, সে আল্লাহর মাখলুক হিসাবে চলবে। বিড়াল লালন পালন করবেন? লালন পালন অর্থাৎ আপনি দায়িত্ব নিয়ে করার দরকার নাই, সে আপনার ঘরে থাকবে। রাসূল বলছেন এটা ঘরে থাকবে, ঘরে থাকুক। মাঝে মাঝে পেলে একটু খাবার, নিজে খাইতেছেন, একটু খাবার দিয়ে দিলেন, এতটুকু। এর চেয়ে অতিরিক্ত যদি করতে চান নিজের দায়িত্ব নিয়ে, তাহলে এটার দ্বারা ওই পশু স্বাধীনতা নষ্টকারী হবেন, ওই পশুর উপরে জুলুমকারী হয়ে যাবেন। এটা আপনার দায়িত্ব না। বিড়ালের রিজিকের ব্যবস্থা করে দেওয়া এটা আপনার দায়িত্ব না। এখন নাকি তাদের বিশেষ খাবার কিনতে পাওয়া যায়, তাদের আলাদা চিকিৎসার দরকার হয়েছে, তাদেরকে কম্বল দিতে হয়, তাদের পায়খানা করার জন্য আলাদা কমোডের নাকি ব্যবস্থা হয়েছে। কথা বলেন না কেন? তাদের জন্য বিভিন্ন প্রকারের দামি দামি জিনিসের ব্যবস্থা হয়ে গেছে। আরে ভাই, এর আগে পর্যন্ত বিড়াল চলে নাই? আরে কথা বলেন না কেন? ওই দিন আপনি কইছিলেন, এখন কেন বিড়ালের প্রতি এত মায়া? ইহুদি নাসারা আমাদের অন্তরে বিড়াল আর কুকুরের মায়া ঢুকায়া সন্তান আর স্বামীর মায়া ঘর থেকে বের করে দিয়েছে। কুকুর আর বিড়াল নিয়ে ব্যস্ত, স্বামীর হক আদায় করতে হবে এটা জানে না। কথা বলুন। বিড়াল যদি ঘরে থাকে, তাহলে বিভিন্ন প্রকারের হিংস্র জীব জন্তু আর ঘরে প্রবেশ করতে পারবে না, ইঁদুর থাকবে না, বা এই জাতীয় কোন ধরনের জিনিস যেগুলো আমার জিনিসপত্র নষ্ট করে, তারা ঘরের মধ্যে আসতে পারবে না। আল্লাহ তাআলা এক একটা মাখলুককে এক একটা প্রয়োজনে সৃষ্টি করছেন, আর আপনি তাকে কাঁধে নিয়ে ঘুরতেছেন। এটাকে ভদ্রতার সভ্যতা মনে করতেছি। এটা ভদ্রতার সভ্যতা নয়, এটা ওই বিড়ালের প্রতি দয়া আর মায়া নয়, বরং ওই বিড়ালের প্রতি জুলুম, তার স্বাধীনতাকে খর্ব করে তার উপর জুলুম করা হচ্ছে। এটা সভ্যতা নয়, এটা অসভ্যতা, এটা ভদ্রতা নয়, এটা অভদ্রতা, এটা শরীয়ত নয়, শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী কালচার। এগুলো থেকে আমাদেরকে বেঁচে দেখতে হবে। গত কিছুদিন আগে নিউজ, একজন পুরুষ তার ওরস থেকে বিড়ালের পেটে মানুষের বাচ্চা জন্ম নিয়েছে। কথা বলেন, নিউজ দেখলাম, পুরুষ থেকে মানুষ থেকে বিড়ালের পেটে মানুষের বাচ্চা জন্ম নিচ্ছে। এখন এটা শুরু করে দিয়েছে,
কথা বলে না কেন? সুর কি এটা শুরু করে দিয়েছে। তার মানে এখন আর স্ত্রীর সাথে থাকা লাগবে না, একটা বিড়ালের সাথে থাকলে তোমার যৌন চাহিদা মিটাতে পারবে। কত ধরনের হারামি হতে পারে, মানুষকে মনুষ্যত্ব থেকে এখন পশুত্বের দিকে নিয়ে যাচ্ছে। পশুর সাথে সংসার, দেখবেন কিছুদিন পরে হবে বিড়ালের সাথে অমুকের বিবাহ হয়েছে, বেশি দিন নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। এত আমার কথা হচ্ছে শরীয়তের বিধান। এখন সহজ শরীয়তের বিধানটা শুনেন। বিড়াল ঘরের পশু, ঘরে থাকবে, ঘরের মধ্যে ঘুরাঘুরি করবে, এটা হাদিসের দ্বারা প্রমাণিত। সুতরাং বিড়াল যদি ঘরে থাকে, বিড়ালের যতটুকু আমরা সম্ভব বিড়ালের খাবার ইত্যাদি নিয়ে যে খাইতেছি স্বাভাবিকভাবে কিছু দিয়ে দিলাম, এতটুকু। বিড়ালকে একেবারে স্বাভাবিক একটা প্রাণী হিসাবে আমরা ধরবো। অতিরিক্ত বিড়ালের উপর কোন ধরনের আমার কার্যক্রম, কোন ধরনের সহনশীলতা, কোন ধরনের তার প্রতি নিজের ব্যক্তিত্ব প্রকাশ করা, তাকে নিজের আয়ত্তে আনা, এটা শরীয়তের বিধান নেই। তা আমি কথা করতে গেল, কথা ছিল যে অর্থাৎ যদি আপনার মন চায় কোন পশুকে লালন পালন করবেন, তাহলে ছাগল লালন পালন করেন। কারণ ছাগল এটা হলো এমন একটা প্রাণী, এই প্রাণী দিয়ে আল্লাহ তাআলা সকল নবীকে ধৈর্য প্রশিক্ষণ দিয়েছেন। কিসের প্রশিক্ষণ দিয়েছেন? ধৈর্যের প্রশিক্ষণ দিয়েছেন। এই জন্য সকল নবীকে আল্লাহ তাআলা ধৈর্যের প্রশিক্ষণ দিয়েছেন। ধৈর্যের মাধ্যমে সকল নবীকে আল্লাহ তাআলা বড় উঁচু মর্যাদা দান করেছেন। এই জন্য ধৈর্য এটা নবীদের সিফত। আর নবীদের গুণ হলো সকল নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। এই জন্য আল্লাহর কোনো মুমিন বান্দা যদি নাকি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা সাবারু ওয়া আমালুস সালিহাত উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যারা ধৈর্য ধারণ করবে তাদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। ধৈর্যের 1 নম্বর গুণ সকল গুনাহ মাফ। 2 নম্বর গুণ হবে যদি নাকি কেউ ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ বলেন। ধৈর্য ধরতে হবে। ধৈর্য যখন ধরবেন তখন সাহায্য আসবে কার? আল্লাহ তাআলা সাহায্য করবেন। যেমন একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন হে আমার ঈমানদার বান্দারা, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। যদি নাকি তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তার মানে হলো যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা তাদেরকে সহযোগিতা করবেন। যেমন বাইহাকী শরীফের মধ্যে একটা হাদিস এসেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত। এক ব্যক্তি এসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বাবা ধরে, জাত বংশ ধরে গালাগালি শুরু করে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কঠোর ভাষায় কথা বলা শুরু করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার জাত বংশ ধরে গালাগালি শুরু করে দিয়েছে। পাশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর দেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুস্কি মুস্কি হাসে। এক পর্যায়ে ওই ব্যক্তি যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কঠোরভাবে আরো বেশি গালাগালি শুরু করে দিল, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন উত্তর দেওয়া শুরু করলেন। তিনি যখন উত্তর দিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা কালো হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মজলিস থেকে উঠে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা বুঝতে পারেন নাই। তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি যখন আমাকে গালি দেয় তখন দেখি আপনি খুশি, আর আমি যখন উত্তর দিই তখন দেখি আপনি নারাজ, তার কারণটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবু বকর, যখন সে সর্বপ্রথম তোমাকে গালি দেয়, তোমাকে কটূক্তি করে, তোমাকে এরকম ভাবে তোমার জাত বংশ ধরে তোমাকে কটূক্তি করে, যখন তুমি কোনো উত্তর দাও নাই, আমি নিজ চোখে দেখেছি আল্লাহর পক্ষ থেকে একজন
ফেরেশতা তোমার পক্ষ নিয়ে ওই ব্যক্তির উত্তর দেওয়া শুরু করে দিয়েছে। এই জন্য আমি হেসেছি। আর যখন তুমি উত্তর দিলা তখন আমি দেখলাম আল্লাহর ফেরেশতা চলে গেছে, শয়তান বাটপার সেখানে চলে আসছে, আর আমি শয়তানের সাথে বসি না, এই জন্য আমি চলে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কেউ যদি গালি দেয়, কটূক্তি করে, সবর কর, সবর কর, ধৈর্য ধারণ কর। যদি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ তাআলা আপনাকে ফেরেশতা দিয়ে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। এই জন্য মাঝে মাঝে আমাদেরকে গালি দেয়, কথা বুঝেন নাই? নামাজ পড়ছে আমাদের পিছনে, ঠিক ইক্তেদা করছে, ইক্তেদাই তো বিহাজার ইমাম, এই ইমামের পিছনে ইক্তেদা করিলাম। নামাজ শেষে বারিন্দা বাইর হওয়ার আগে সমালোচনা শুরু হয়ে গেছে, কার ইক্তেদা করলেন, এতক্ষণ পর্যন্ত কার ইক্তেদা করলেন, এতক্ষণ পর্যন্ত দোয়া। আর ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ আমার সকল মুসল্লি ভাইকে হেদায়েত দিয়ে দেন, আয় আল্লাহ তাদের রোগশোক ভালো করে দেন, আয় আল্লাহ তাদের মা বাবারে জান্নাতে পৌঁছায় দেন। ইমাম সাহেব এতক্ষণ পর্যন্ত আপনার মা বাবারে জান্নাতে পৌঁছাইতেছে, আর আপনি বাইরে হওয়ার আগে সমালোচনা শুরু করে দিচ্ছেন। কি ভাই, কিছু আছে না নাই? দোয়া করি আল্লাহ তাআলা সকলকে সহি বুঝ দান করেন। মাঝে মাঝে আমরা শুনি যে দোকান পাটে এখানে সেখানে বিভিন্ন ভাবে, আমার নয় শুধু, বিভিন্ন ভাবে এইভাবে সমালোচনা করে আমাদের বিরুদ্ধে। কোরআন হাদিসের কথা বলার পরেও হক কথা বলার কারণে, হক পথে চলার কারণে অনেকের তিরস্কার আমাদেরকে সহ্য করতে হয়, অনেকের বিভিন্ন ধরনের গালমন্দ আমাদেরকে সহ্য করতে হয়। আমরা কিন্তু সবগুলোর উত্তর দিই না, কথা বলেন না কেন? সবগুলোর উত্তর দিই না। দীর্ঘ 16 বছর পর্যন্ত ওলামায়ে কেরামের উপর এমন নির্যাতন নিপীড়ন হয়েছে, যেটা এরকম ভাবে আপনার জমানায় জাহিলিয়তকে হার মানিয়েছে। এই শাস্তি গত 16 বছরে ওলামায়ে কেরামকে দেওয়া হয়েছে, কিন্তু ধৈর্য ধারণ করেছে। ধৈর্যের ফল 1 বছরে আসে নাই, 10 বছরে আসে নাই, 16 বছর পরে আসছে, কথা বলে না কেন? এইভাবে আমাদেরকে আপনারা হেয় প্রতিপন্ন যতই করেন, আমরা কিন্তু উত্তর দিই না। মনে রাখবেন, আমাদের আশা আছে রাসূলের হাদিস, আমরা উত্তর দিই না। চার দোকানে, রাস্তাঘাটে, ওখানে সেখানে, যেখানে আপনি কোন একজন ব্যক্তির বিরুদ্ধে, আমার খালি আলেম হয়েছি যে তাই না, সাধারণ একজন ব্যক্তির বিরুদ্ধে আপনি খামাখা মিথ্যা কথাগুলো বলে বলে ওই ব্যক্তিকে আপনি কষ্ট দিচ্ছেন, কিন্তু সেই ব্যক্তি আপনাকে কিছু বলে না। মনে রাখবেন, তার পক্ষ থেকে আপনাকে জবাব দিচ্ছে কে? আল্লাহ, ফেরেশতা। ফেরেশতা কিন্তু জবাব দিতেছে। আয় আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। 3 নম্বর হলো আল্লাহ তাআলার দয়া, রহমত এবং হেদায়েত তাদেরকে দান করবেন। 4 নম্বর হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দা তারা হয়ে যাবেন। 5 নম্বর হলো যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা তাদেরকে সফলতা নিশ্চিত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। নিশ্চিত সে সফল হবে, হয়তো দুনিয়াতে সফল হবে না, হয় আখিরাতে সফল হবে। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। নিশ্চয় তারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দান করবেন। তারা আখিরাতের মধ্যে কিভাবে সফলতা দান করবেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা মুত্তাকিনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা তাদেরকে এমন জান্নাত, আল্লাহ তাআলা তাদেরকে তার প্রতিদান হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, এবং জান্নাতের মধ্যে তাদেরকে রেশমি কাপড় দান করবেন। যারা ধৈর্য ধারণ করবে, দুনিয়ার মধ্যে যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছিল, দুনিয়ার মধ্যে যাদের উপর অন্যায়ভাবে জুলুম নির্যাতন করা হয়েছিল, তারা ধৈর্য ধারণ করার কারণে হাসরের ময়দানে মুত্তাকিইনা ফিহা আলাল
আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। হাসরের ময়দানে তারা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার নূরের তৈরি, আল্লাহ তাআলার এরকম ভাবে স্বর্ণের তৈরি পালঙ্কের মধ্যে তারা এইভাবে টেক লাগায় বসে থাকবে। সুবহানাল্লাহ। সেখানে কোনো সূর্যের আলোর কারণে তারা গরম অনুভব করবে না, ওয়ালা জামহারিরা, সেখানে আবার ঠান্ডাও হবে না। এয়ার কন্ডিশন অবস্থায় তারা জান্নাতের মধ্যে অবস্থান করবে। শুধু তাই নয়, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। যারা ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ করার কারণে যে জান্নাত দান করা হবে, ওই জান্নাতের মধ্যে তো সে যাবে। ওই ধৈর্যশীল ব্যক্তির মা বাবাকেও জান্নাত দেওয়া হবে, তার ছেলে সন্তানকেও জান্নাত দেওয়া হবে, তার আত্মীয় স্বজনকেও জান্নাত দেওয়া হবে। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। আর যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলার ফেরেশতারা ওই ধৈর্যশীল ব্যক্তিদের জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবে, তখন তারা বলবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে অনেক ধৈর্য ধারণ করেছিলা, বিপদ আপদ আসছিল ধৈর্য ধারণ করেছিলে, নামাজ ইবাদত বন্দেগীর মধ্যে ধৈর্য ধারণ করেছিলে, গুনাহ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করেছিলে। এই জন্য ফেরেশতারা এসে বলবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। এই ধৈর্যশীল বান্দারা, তোমরা ধৈর্য ধারণ করার কারণে আল্লাহর নূরের তৈরি ফেরেশতা আমাদের পক্ষ থেকে তোমাদের সালাম। সুবহানাল্লাহ। ফানি'মা উকবাদ-দার। আর তোমার আখিরাতের ঠিকানা কতই না সুন্দর। সুবহানাল্লাহ। এইভাবে শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করার মাধ্যমে আমাদের সফলতা হবে জান্নাত। এই জন্য ভাই, আমাদের বলা মুসিবত, ইবাদত বন্দেগী, গুনাহ ইত্যাদি থেকে বাঁচার ক্ষেত্রে, জুলুম নির্যাতনের ক্ষেত্রে, যাবতীয় বিষয়ে যখন আমরা পরিস্থিতির শিকার হয়ে যাব, তখন আমরা হতাশ না হয়ে, নিরাশ না হয়ে আমরা কি করব বলেন? ধৈর্য ধারণ করব, ধৈর্যের মাধ্যমে মোকাবেলা করব। হয়তো আল্লাহ দুনিয়াতে সফলতা দান করবেন, যদি দুনিয়াতে সফলতা নাও আসে, আখিরাতে জান্নাত আমাদের ঠিকানা বানিয়ে আল্লাহ আমাদেরকে ইনশাআল্লাহ সফলতার পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাবতীয় বিষয়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা।